আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, আগামীর রাজনীতির ভাবনায় বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপির পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন আগামী রাষ্ট্র ক্ষমতার ভাবনা এবং নির্বাচন ভাবনার বিষয়ে রাজনৈতিক দল মতগুলির মধ্যে এক ধরনের মতবিরোধের একটি বিষয় খুব প্রখর হয়ে উঠছে। ইতিমধ্যেই কতিপয় রাজনৈতিক দল গোষ্ঠী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধানত তাদের পক্ষ থেকে নির্বাচনী দাবির প্রশ্নে বরাবরই তারা সরব রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেন দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বা একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র কাঠামো গড়ে তোলার লক্ষ্যে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলেই তাদের পক্ষ থেকে এই বিষয়টিকে বারংবার জোরালোভাবে দাবি করা হচ্ছে। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছেন যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন ব্যবস্থা মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে সরকার কাঠামো গড়ে উঠবে, ততই দেশের মানুষের প্রত্যাশায় একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। তথা রাষ্ট্রের যে সমস্ত সংস্কার কর্মকাণ্ডের অবতারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই সংস্কার কর্মকাণ্ডের প্রশ্নের আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই তাদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি করা হচ্ছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে একটি সংস্কার কর্মকাণ্ড ত্বরান্বিত হতে পারে। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল গোষ্ঠীগুলির যে ভাবনা, বিশেষত জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল মতাদর্শের পক্ষ থেকে তারা সংস্কার ভাবনাটাকে গুরুত্ব দিয়ে মনে করছেন যে নির্বাচন নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু নির্বাচন পূর্ব অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আপাময় জনতার যে প্রত্যাশা ছিল একটি কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলার লক্ষ্যে
সংস্কার কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। আর সেই সংস্কার কর্মকাণ্ডকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে উত্থাপিত সেই সংস্কার কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে হবে। এমনটি বাংলাদেশ জামাতে ইসলাম, চরমোনাই সহ একত্রীভুক্ত তথা যে সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠীগুলি সংস্কার কর্মকাণ্ডের পক্ষে রয়েছে, সমস্ত রাজনৈতিক দল মতাদর্শের পক্ষ থেকে এই দাবিটি বারংবার তারা উত্থাপন করছে এবং সেই পথে তারা তাদের কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে আসছে। প্রিয় দেশবাসী, আগামীর রাজনীতির ভাবনায় রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলির যে নিজস্ব অবস্থান থেকে তারা তাদের ভাবনাগুলিকে নিয়ে রাজনৈতিক মাঠে সোচ্চার রয়েছে, তা আলোচনার প্রেক্ষিতে বিষয়টি যদি মূল্যায়ন করা হয়, জুলাই বিপ্লব তথা অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের আপাময় জনতা তথা সকল শ্রেণী পেশার মানুষের ভাবনার জায়গাটার সাথে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, দেশের মানুষ তথা আমজনতা এই নিয়ে কী ভাবছে, সার্বিক বিষয়ের দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেকটাই অনুমেয় যে দেশের একটি বৃহৎ জনসংখ্যার ভাবনার দৃষ্টি বা আকাঙ্ক্ষার দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকারে যে সংস্কার কর্মকাণ্ডের অবতারণা করা হয়েছে, সেই সংস্কার কর্মকাণ্ডকে বাস্তবায়নপূর্বক একটি জাতীয় নির্বাচনের সপক্ষে তারা তাদের অবস্থানকে মৌন সমর্থন আছে বলে অনেকটা রাজনৈতিক দল মত গোষ্ঠীর পক্ষ থেকে যেমনটি দাবি করা হচ্ছে, জনমানুষের সিংহভাগ ভাবনার আলোকেও অনেকটাই এরকম অনুমেয়। তদুপরি রাজনৈতিক দল মত সমর্থক গোষ্ঠীর দিকে বিবেচনার বিষয়টি যদি মূল্যায়ন করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান একটি শীর্ষস্তম অবস্থানে, এই বিষয়টি নিঃসন্দেহে স্বীকার করতে হয়। এখন নির্বাচন আগে নাকি সংস্কার কর্মকাণ্ড আগে, এই বিষয়টি যদি গভীরভাবে স্বাধীনতার পূর্বাপর দীর্ঘ 54 বৎসরের নির্বাচিত সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক দল সমর্থকগুলির যে কর্মকাণ্ডের অবতারণা হয়ে আসছিল, তারই ধারাবাহিকতায় যদি মূল্যায়ন করা হয়, তাহলে স্বাধীনতার 54 বৎসরের মাথায়
24-এর গণ অভ্যুত্থান বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ এবং একটি টার্নিং পয়েন্ট হিসেবে মূল্যায়নের প্রেক্ষিতে এই বিষয়টি অনেকটি প্রত্যাশিতই যে নির্বাচন এবং সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলমতগুলির মধ্যে যে ধরনের মতানৈক্যের সৃষ্টি হয়েছে, সেই মতানৈক্যের প্রেক্ষিতে সংস্কার ভাবনাটাকে অতীব গুরুত্বের সাথে প্রয়োজনীয় সংস্কার কর্মকাণ্ডকে বাস্তবায়ন পরবর্তীতে জাতীয় নির্বাচন প্রত্যাশা করে এই দেশের আপাময় জনতা। কেন নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল গোষ্ঠী তার নিজস্ব ভাবনা অবস্থান থেকে নিজেদের ভাবনার, নিজেদের রাজনৈতিক দর্শন এবং চিন্তা চেতনার ফসল হিসেবে মতামতের অবাধ সুযোগ রয়েছে। যে কোনো ভাবনায় প্রেক্ষিতে নিজস্ব অবস্থান থেকে তার সপক্ষে অবস্থান গ্রহণ করতেই পারেন। কিন্তু নির্বাচন পূর্ব সংস্কার নাকি নির্বাচন পরবর্তী সংস্কার, এই বিষয়টি যে কারণে অতীব গুরুত্বপূর্ণ তা হল স্বাধীনতার 54 বৎসর পরবর্তী সময়ে একাধিক রাজনৈতিক দল গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন। কার্যত তাদের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের পরিবেশ কখনোই সৃষ্টি হয়নি, বরং রাজনৈতিক দল গোষ্ঠীগুলি তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, রাজনৈতিক নেতৃত্বদের উদ্দেশ্যকে চরিতার্থ করার মূল মন্ত্র হিসেবে বারংবার প্রত্যেকটি রাজনৈতিক দল গোষ্ঠীগুলি তাদের অবস্থান থেকে এক ধরনের পক্ষপাতমূলক নির্বাচনী ব্যবস্থারই অবতারণা করে আসছিল, যার দৃষ্টান্তে অভ্যুত্থান পরবর্তী গত 15-16 বৎসর তথা দীর্ঘ সময় নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে জনমানুষের ভোটকে হরণ করে নির্বাচনের নামে এক ধরনের তামাশা করে আসছিল। এ শুধু বিতাড়িত আওয়ামী সরকারের নেতৃত্বাধীন 15-16 বৎসরের নির্বাচন ব্যবস্থাই নয়, পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা পরবর্তীতে আপনারা জানেন বা আজকের প্রজন্মরা অনেকেই হয়তো এই বিষয়গুলি সম্পর্কে যেহেতু অনেকেই অবগত নয় বা অনেকেই অবগত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা 4 দলীয় জোট যখন
রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আর সেই 4 দলীয় জোটের অন্যতম শরিক ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম। বিএনপি এবং জামাতে ইসলাম সহ 4 দলীয় জোট তথা শরিক দলের যে রাষ্ট্র ক্ষমতা পরবর্তী সময়ে 15ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের অবতারণা করা হয়, যদিও তা খুব স্বল্প সময়ের মধ্যেই সেই সংসদকে বিলুপ্ত করে পরবর্তী সময়ে নির্বাচনী প্রশ্নে তথা নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফখরুদ্দিন মইনু আহমেদের সময়কালে একটি নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠিত হয়। অতএব এই কথাটি বলতে চাই এই জন্যেই, যখন বিএনপি ক্ষমতায় ছিল তারাও তাদের মতো করে একই পথ অবলম্বন করেছিল এবং করার চেষ্টায় রত ছিল। তারাও একটি ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন ব্যবস্থার বিপক্ষে নিজেদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছিল। তেমনিভাবে সাময়িক অবস্থান থেকে ক্ষমতা লাভ করা হোসেন মোহাম্মদ এরশাদ, সেও দীর্ঘ 9 বৎসর যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে হানা বুটের অবতারণা করে নিজেদের নিজেরা ব্যালট পেপারে সিল মেরে এক পেশি নির্বাচন ব্যবস্থার রাজত্ব কায়েম করে আসছিল। তাদেরকে জনরোষের মুখে 91 ক্ষমতা থেকে সরে যেতে হয়, যা পরবর্তী সময়ে একটি নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ মত আলোচনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার নামে একটি নিরপেক্ষ সরকার কাঠামো প্রতিষ্ঠা করা হয়। তো দুর্ভাগ্যের বিষয়, সে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাষ্ট্র ক্ষমতার বিলুপ্তির পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্বকালীন কার্যত একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট নির্বাচন কমিশন বিধিমালা আইন বা একটি অর্থবহ নির্বাচনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জনমানুষের কাছে যে প্রতিশ্রুতি ছিল
দেশের আপাময় মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় অনেকটাই বৃদ্ধাঙ্গালি দেখিয়ে বা জনমানুষের প্রত্যাশাকে উপেক্ষা করে তৎকালীন রাষ্ট্র ক্ষমতা থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটাই পক্ষপাতমূলক নির্বাচনী ব্যবস্থার দিকে মনোনিবেশ করেন, যার ফলশ্রুতিতে তথা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তথা মইনুল ফখরুলের সময়ের অবতারণা হয় এবং আরেকটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় আওয়ামী রাজনীতির দলমত গোষ্ঠীগুলি তথা মহাজোট আকারে একাধিক রাজনৈতিক দলমত গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ সরকার গঠনে সফল হয় বা সরকার গঠন করেন, যেখানে আওয়ামী লীগ ছাড়াও হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলমত গোষ্ঠীগুলিকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। হতাশা এবং দুর্ভাগ্যের বিষয় যে আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদের সময়কালে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার দাবি করছিলেন, আন্দোলন করছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দলমতগুলি সেদিন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবির প্রেক্ষিতে আন্দোলন সংগ্রাম করে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে যে নির্বাচন ব্যবস্থার দুর্বার আন্দোলন করে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বৈর শাসকের কবল থেকে দেশকে মুক্ত করেছিল। পরবর্তী সময়ে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিগণ তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতা আসীন হলেও কার্যত অর্থে সেই নির্বাচন ব্যবস্থাকে কোনো রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি ফ্রি অ্যান্ড ফেয়ার তথা ভোটাধিকার প্রয়োগের সে অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার অবতারণা না করে নিজেদের রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠিত করার প্রয়াসই মূলত তারা তাদের কর্মকাণ্ড, নির্বাচনী কর্মকাণ্ড দিকে ধাবিত হন। এতগুলি কথা বলছি এই কারণেই, আজকে 2024 অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলমত গোষ্ঠীগুলি তারা অনেকটা উদ্গ্রীবতা উচ্চবিলাসীর আকাঙ্ক্ষা নিয়ে দ্রুত নির্বাচন ব্যবস্থার দাবি করছেন। তারা সেই রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি যারা বিগত সময়ে একাধিকবার রাষ্ট্র ক্ষমতা থেকে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কাঠামো ব্যবস্থাকে নিরপেক্ষ করার যে
দায়িত্ববোধ বা দায়িত্ব তাদের উপরে ছিল, তারা সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। এর মাঝে এই কথাটি আমি স্পষ্ট করে বলে রাখতে চাই, নিশ্চয় নির্বাচনের প্রয়োজন, নির্বাচনী ব্যবস্থার কোনো বিকল্প নেই এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে তথা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধিদের মনোনীত প্রতিনিধি ছাড়া একটি কাঙ্ক্ষিত প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা নিশ্চয়ই কোনো রাষ্ট্র তথা সমাজের জন্য যেমন প্রত্যাশিত নয়, তেমনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বেলাও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন জনপ্রতিনিধিদের মাধ্যমে মনোনীত সরকার ব্যবস্থায় দেশ এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে তথা রাষ্ট্র নেতৃত্বে আসীন হবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপিও সেটা মনে করেন। আমরা তাতে দ্বিমত পোষণ করছি না। তো বিনয়ের সহিত যে বিষয়টি বলতে চাই, এতক্ষণ পর্যন্ত অনেকগুলি কথা বলতে হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম, জাতীয় পার্টি, অন্যান্য শরিক রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি যারা দীর্ঘ সময় পালাক্রমে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আর প্রতিবারই তাদের নির্বাচনী অধিকার প্রতিষ্ঠার জন্যে এই দেশের মানুষের ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্ব তথা সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষকে আন্দোলন সংগ্রাম, রাজপথে রক্ত জড়িয়ে অনেক প্রাণের বিনিময়ে এই নির্বাচন ব্যবস্থাকে পূর্ণ উদ্ধারের বারংবার চেষ্টা করা হয়েছে। যেমনটি চেষ্টা করা হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদের কবল থেকে মুক্তির প্রত্যাশায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার নতুন রূপ ধারণ করে পরবর্তীতে বিএনপি জামাত দলীয় জোট সরকার পরবর্তী নির্বাচনে আবারও আরেকটি বিতর্কের সৃষ্টি করে তথা 15ই ফেব্রুয়ারি নির্বাচনের অবধারণা করে যার ফলশ্রুতিতে আবারও অন্তর্বর্তীকালীন সরকার তথা ফখরুল মইনু আহমেদের সময়কালে আরেকটি নির্বাচন ব্যবস্থাকে ধারণ করতে হয়েছে। তেমনিভাবে প্রতিবারই দেখা গিয়েছে যে সমস্ত রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি তারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা এক পেশি নীতি, আমিত্ব নীতি এবং জনমানুষের ভোটবিহীন নীতিকে ধারণ করে আসছিলেন, যার পরবর্তী সময়ে আওয়ামী লীগ দীর্ঘ 15 থেকে 16 বছর তিনটি নির্বাচনে সম্পূর্ণভাবে সমস্ত অতীত রেকর্ডকে ভেঙ্গে চুরে নিজেদের
স্বৈরতান্ত্রিক তথা ফ্যাসিস্ট রাজনীতির অভয়ারণ্য গড়ে তোলার এক অপপ্রচেষ্টায় মত্ত হয়েছিলেন, যা থেকে উত্তীর্ণের জন্যে এই দেশের মানুষকে তথা ছাত্র জনতাদেরকে 24 জুলাই বিপ্লবে অকাতরে প্রাণ জড়াইতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, যার বিনিময়ে 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, যা দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকার নামে আবির্ভূত হয়ে আসছিল, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হয়েছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাকে মাথায় রেখে। দুর্ভাগ্যের বিষয়, সময় গড়িয়েছে, প্রত্যেকেই পালাক্রমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ সমস্ত ক্ষমতা পিপাসু রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি পালাক্রমে দীর্ঘ সময় তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে নির্বাচন ব্যবস্থাকে বারংবার পদদলিত করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপলীলায় মত্ত ছিল। অতএব অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও ছাত্র জনতা তথা আপাময় জনতা নির্বিচারে প্রাণ বিলিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে অর্জিত সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশের আপাময় জনতার একটি প্রত্যাশা এবং অন্যতম দাবি শুধু নির্বাচন নয়, আজকে যেহেতু নির্বাচন বিষয়ে কথা বলছি তাই অন্যদিকে আর কথা বলছি না বা বাড়াচ্ছি না। তেমনিভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সিংহভাগ মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার সংস্কার কর্মকাণ্ডকে নিশ্চিত করা, এর কোনো বিকল্প নেই। নিশ্চয় নির্বাচনের দরকার। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি নির্বাচন বিমুখ নয়, তবে সেই নির্বাচনটি হতে হবে যেটা স্বাধীনতা পূর্ব নির্বাচনী ব্যবস্থার দাবিতে এই দেশের জনমানুষ অকাতরে প্রাণ বিলিয়েছিলেন, আন্দোলন সংগ্রামে রত হয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে এসে সমস্ত রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলিকে চিরতরে বিলুপ্ত করে দিয়ে এক দল, এক মত, এক নেতার নীতির যে অবতারণা করা চেষ্টা করা হয়েছিল, পরবর্তী সময়ে স্বৈর শাসক রাজনৈতিক দল গোষ্ঠীগুলির শাসন পালাক্রমে সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠীগুলির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বিতাড়িত করে বিগত অভ্যুত্থান পরবর্তী তিনটি নির্বাচন তথা দীর্ঘ 15-16 বৎসরের সেই এক পেশি নির্বাচনী কার্য ব্যবস্থার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা তথা আমজনতাকে রক্ত জড়াতে হয়েছে। অতএব
এই কথাগুলি এতক্ষণ এই কারণেই বলছি, কে কীভাবে চিন্তা করবেন, কে কীভাবে নেবেন একান্তই যার যার ব্যক্তিগত বিষয়। প্রত্যেকটি রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি তাদের পক্ষে, তাদের অবস্থান থেকে, তাদের মতাদর্শ থেকে কথা বলার, ভাবার অবাধ সুযোগ রয়েছে। তো দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের প্রত্যাশাকে মাথায় রেখে আর আমরা 91 পরবর্তী এই দেশের আপাময় জনতার রক্ত জড়াতে চাই না। জোট সরকার পরবর্তী আর আন্দোলন সংগ্রাম প্রতিঘাত করে মইনুল ফখরুলদের আর আবির্ভূত হোক, আবারও রক্ত ঝরুক, আবারও রাজনৈতিক সংঘাতে এদেশের আপাময় সাধারণ মানুষদেরকে রক্ত জড়াতে হোক, নিশ্চয় এমনটি প্রত্যাশা নয়। তেমনিভাবে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় রক্তকুয়ি সেই জুলাই বিপ্লবের ফসলকেও বিলঙ্ঘিত করে নির্বাচনের নামে তথা পুতুল বিয়ের নামে নির্বাচনকে নাটক সাজিয়ে ক্ষমতার পালা বদলে দেশের মানুষ আর দেখতে চায়নি, এই দেশের মানুষ প্রত্যাশা করেনি বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। প্রিয় দেশবাসী, আবারও স্পষ্ট করতে চাই, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি সর্বদাই গণতান্ত্রিক ভাবনার প্রতি শ্রদ্ধা রেখে গণমানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে, ভোটাধিকারকে সুনিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি সরকার ব্যবস্থা গড়ে উঠুক, এই প্রত্যাশা আমরা রাখি এবং করি। যেমনি দেশের সিংহভাগ মানুষ তথা 18 কোটি মানুষ প্রত্যাশা করে। বিদায় এই অবস্থার জন্য পূর্ণ উদ্ধার না হয়, 91 পরবর্তী সিচুয়েশনের যেন আর পূর্ণ উদ্ধার না হয়, জামাত বিএনপি 4 দলীয় জোট সরকার পরবর্তী সময়ে যেন আবার এই 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একপেশি নির্বাচন ব্যবস্থার অবতারণা না হয়, আওয়ামী দুঃশাসন তথা ফ্যাসিস্টের নেই আবারও ফ্যাসিস্টের রূপ ধারণ করুক। স্বাধীনতার 54 বৎসর পরে এসে এই দেশের মানুষ যেভাবে অকাতরে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধারণ করার লক্ষ্যে এদেশের আপাময় জনতা অকাতরে প্রাণ বিলিয়েছে, রক্ত ঝরিয়েছে, যার রক্তের উপর দাঁড়িয়ে অর্জিত সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন পূর্ব নির্বাচনী সংস্কার কর্মকাণ্ড সহ সমস্ত যুক্তিক সংস্কার কর্মকাণ্ডকে ত্বরান্বিত না করে শুধু নির্বাচন নয়, আপাতত দৃষ্টিতে জনমানুষের প্রত্যাশায় সমস্ত সংস্কার কর্মকাণ্ডকে ত্বরান্বিত না করে নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই বলে এদেশের 18 কোটি মানুষের সিংহভাগ মানুষ মনে করেন, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। প্রিয় দেশবাসী, আগামীর সংস্কার পরবর্তী সময়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা স্থায়ী একটি নিরপেক্ষ নির্বাচনী আইন এবং কাঠামো গড়ে উঠবে।
এমনটি দেশের মানুষের প্রত্যাশায় বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি প্রত্যাশা করেন এবং দেশের আপাময় জনতা তথা 18 কোটি মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সংস্কার কর্মকাণ্ড ত্বরান্বিত করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, এমনটাই বাংলাদেশ জনৈক্য পার্টি প্রত্যাশা করেন। এই দেশের আপাময় 18 কোটি জনতা প্রত্যাশা করেন। আর কোনো স্বৈর শাসক, কোনো পেসিস্ট, কোনো রাজনৈতিক চক্র গোষ্ঠী পরিবারতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক, দলান্দা মতান্দা মতাদর্শকে চিরতরে বিলুপ্ত করে আপকামিং ইন ফিউচার আর নব্য পেসিস্ট তথা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কাঠামো এই দেশের মানুষ আর দেখতে চায় না। চিরতরে এই জায়গায় স্পষ্ট করে একটি যথাযথ এবং গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা, বিধিমালা, আইন এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা তথা নির্বাচনকালীন নেতৃত্বকে ভবিষ্যতের জন্য সুনিশ্চিত করে সাংবিধানিক আইনের আলোকে যথাযথ সংস্কার কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে সংস্কার পরবর্তী সময়ে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা উপহার দিবে, এমনটি দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করে। অভ্যুত্থান পরবর্তী জনতা তাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশায় রাখি। জয় হোক বাংলার, জয় হোক জনতার।